সালামু আলাইকুম। স্বপ্ন যাদের ডুয়েটকে যারা নিজের মধ্যে লালন করো তাদের জন্য আমার প্রথম ফ্রি ক্লাস জ্যামিতি মিশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। জ্যামিতি মিশনের আজকে আমরা শুরু করব কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করব। বিন্দুর স্থানাঙ্ক বলতে আমরা বুঝি একটা বিন্দুর অবস্থান, অর্থাৎ একটা বিন্দুর ঠিকানা, একটা বিন্দু কোথায় অবস্থান করছে। দেখো, যারা এইচএসসিতে আছে, এইচএসসিতে বিন্দুর স্থানাঙ্ক বলে আলাদা কোনো অধ্যায় নেই, এটাকে সরলরেখার মধ্যে দেওয়া। সরলরেখা 3-এর এই হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক। সো এইটা থেকে এইটুকু বোঝা যাচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থা যদি তুমি ভালো না জানো, তুমি সরলরেখা ভালো পারবে না। যদি স্থানাঙ্ক ব্যবস্থা তুমি ভালোভাবে আয়ত্ত করতে না পারো, তাহলে তুমি বৃত্তের ম্যাথে ভালো কিছু করতে পারবে না। যদি তুমি স্থানাঙ্ক ব্যবস্থা ভালো না জানো, তাহলে তুমি কনিক্সের ম্যাথ ভালো বুঝবে না। সো স্থানাঙ্ক ব্যবস্থাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে শুরু করছি আমাদের জ্যামিতি মিশন। আবারও জ্যামিতি মিশন নিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা স্থানাঙ্কর 1-এর এই অধ্যায়ে আমরা যে যে জিনিসগুলো সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে একটা সমতলে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের ধারণা আমরা জানবো। আমরা আরো জানবো কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে রিলেশনটা কি, সম্পর্কটা কি। কারণ আমরা জানবো দুটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র প্রতিষ্ঠা করব, এবং এই দূরত্ব সূত্রের নির্ণয়ের সূত্রটার মাধ্যমে আমরা বিভিন্ন প্রমাণ করব। আমরা ত্রিভুজের প্রমাণ করব, আমরা চতুর্ভুজের প্রমাণ করব, আমরা বৃত্তের প্রমাণ করব, অসংখ্য প্রমাণ আমরা এই সূত্র দ্বারাই করব, দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়ের মাধ্যমে। দেখো, আমরা জ্যামিতিতে টোটাল 3 প্রকারের দূরত্ব মাপবো। কি কি? একটা বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব, যেটা আমরা এই অধ্যায়ে শিখব। একটা বিন্দু থেকে একটা বিন্দু কতটুকু দূরত্বে আছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা আমরা মাপব। আরেকটা মাপবো কি? একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব, যেটাও আমরা এই অধ্যায়ে শিখব। আর থার্ড আমরা আরেকটা দূরত্ব কি? একটা সরলরেখা থেকে একটা সরলরেখার দূরত্ব। অর্থাৎ পুরো জ্যামিতিতে যদি আমি এই 3 ধরনের দূরত্ব দেখি, ওকে, আমরা টোটালি এই 3 ধরনের দূরত্ব মাপব। কি? একটা বিন্দু থেকে একটা বিন্দুর দূরত্ব, যেটা আমরা এই অধ্যায়ে শিখব। একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব, যেটা আমরা এই অধ্যায়ে শিখব। বাট এই অধ্যায়টা কি আমরা সরলরেখা অধ্যায়ে শিখব। ঠিক আছে? সো আমরা শুরু করছি আজকের ক্লাস। আরেকটা কথা, দেখো, ম্যাথমেটিক্সে ভালো করার কিছু ট্রিক্স। দেখো, আমাদের এই দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ম্যাথমেটিক্সটাকে একটু ভয় পায়, অর্থাৎ ম্যাথমেটিক্সের প্রতি আমাদের আলাদা একটা দুর্বলতা কাজ করে। তার মেইন কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, নাম্বার 1-এ আমি বলি যে আমরা যারা টিচার আছে, আমরা যারা শিক্ষক আছে, আমাদের ক্লাস নেওয়ার স্টাইল বা আমাদের শিক্ষকতার স্টাইলটায় একটু ঝামেলা আছে। আমাদের শিক্ষকতার স্টাইলটা একটু পরিবর্তন আনা দরকার। আমরা যেটা করি ম্যাক্সিমাম টিচাররা, মনে করো সরলরেখার ম্যাথ করাচ্ছি, সরলরেখার সূত্র লিখে দেই, ম্যাথ করাই দিই। অর্থাৎ আমরা কিছু গদ বাঁধা কিছু সূত্র যা আছে সব লিখে দিই, তারপর কিছু কিছু ম্যাথ করে দিয়ে আমরা অধ্যায় শেষ করি। এইভাবে আমাদের স্টুডেন্টদের উপরে এটা একটা বার্ডেন হয়ে যায়। সো নাম্বার 1, আমরা আমাদের এই স্টাইলটাই পরিবর্তন আনতে হবে। নাম্বার 2-তে আমি যেটা বলি যে আমরা বা আমাদের স্টুডেন্টরা আমরা ম্যাথমেটিক্সের ভাষাটা বুঝতে চাই না। ম্যাথমেটিক্সের ভাষা আছে, সেই ভাষাটা আমরা বুঝতে চাই না। তো যেমন ধরো, ম্যাথমেটিক্সের ভাষা যদি আমি বলি, যেমন তোমাকে যখন বলা হয় যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তুমি কি বুঝো? যে স্যারের দেওয়া গদ বাঁধা কিছু সূত্র এবং হচ্ছে 200-250 প্লাস ম্যাথ, এক অধ্যায়ের ম্যাথ তোমার মাথায় চলে আসে। বাট তোমার বোঝা উচিত ছিল, যখন তোমাকে ম্যাথমেটিক্স বলে যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্স তোমাকে কি বলে জানো? বাংলা ভাষায় বলে যে তুমি একটা সরলরেখা আঁকো। দেখো, আমরা এই ম্যাথমেটিক্সের ভাষাটা যেহেতু বুঝতে পারি না, এই জন্য আমরা ম্যাথমেটিক্সের সাথে কথা বলতে পারছি না। তুমি আমাকে একটা প্রশ্ন করবা, আমি সাথে সাথে লাফ দিয়ে চলে যাব, তা হতে পারে না। তাহলে সম্পর্ক বিল্ড আপ হতে হবে না, তোমার সাথে আমার কথোপকথন হতে হবে। ঠিক তেমনি ম্যাথমেটিক্সের সাথে আমার যদি কথোপকথন না হয়, তাহলে ম্যাথমেটিক্সের সাথে আমার সম্পর্ক বিল্ড আপ হবে না, ম্যাথমেটিক্স আমি ভালো করতে পারবো না। এখন দেখো, আমি যেটা করি,
আমাকে যখন সরলরেখা বলে যে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তখন আমি সরলরেখাকে বলি ঠিক আছে তুমি তাহলে আমাকে দুইটা নির্দিষ্ট বিন্দু দাও, কারণ আমি জানি একটা নির্দিষ্ট সরলরেখা আঁকতে গেলে দুইটা বিন্দু প্রয়োজন। বোঝা যাচ্ছে? দেখো তোমাকে যদি নির্দিষ্ট একটা বিন্দু না দেই, তুমি নির্দিষ্ট দুইটা বিন্দু না দেই, তুমি নির্দিষ্ট সরলরেখা আঁকতে পারবে না। যেমন ধরো আমি যদি তোমাকে বলে একটা সরলরেখা একটা বিন্দু দিলাম, আমি নির্দিষ্ট বিন্দু মানে 5,6 দিলাম, বললাম যে একটা নির্দিষ্ট বিন্দু দিলাম, একটা সরলরেখা আঁকো, তা দেখবা যে কেউ এই দিক বরাবর সরলরেখা আঁকবে, কেউ এই দিক বরাবর আঁকবে, কেউ এই দিক বরাবর, অসংখ্য সরলরেখা এই বিন্দু দিয়ে আঁকা যাবে। অর্থাৎ আমার নির্দিষ্ট কি হলো না, সরলরেখাটা নির্দিষ্ট না। নির্দিষ্ট মানে কি, আমি যেই সরলরেখাটা তোমাকে আঁকতে বলছি তুমি শুধু সেইটাই আঁকবা। বাট যদি তোমাকে আমি দুইটা বিন্দু দেই, মনে করো এইখানে একটা বিন্দু দিলাম, এইখানে একটা বিন্দু দিলাম, এখন তুমি বলো তো, বললাম যে এমন একটা নির্দিষ্ট সরলরেখা আঁকো যে সরলরেখাটা এই দুইটা বিন্দু দিয়েই পাস করবে, তখন সবাই দেখো তো এই বরাবর সরলরেখাটা আঁকবে না? মনে করো এটা 1,2 দিলাম, এটা হচ্ছে 5,6 দিলাম, এখন কি আর কেউ এদিক বরাবর আঁকতে পারবে? কারণ তাহলে তো আমার দুই বিন্দু পাস করবে না। সো তখন যখন সরলরেখা তোমাকে প্রশ্ন করবে, তুমিও তাকে উল্টা প্রশ্ন করবে যে ঠিক আছে আমি নির্দিষ্ট সরলরেখা আঁকবো, কিন্তু তুমি আমাকে দুইটা বিন্দু দাও। তাহলে অনেক সময় সরলরেখা তোমাকে দুইটা বিন্দু দিয়ে দিবে, তাহলে তুমি ইজিলি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারো বা সরলরেখাটা আঁকতে পারো। আবার দেখো অনেক সময় তোমাকে বলে যে একটা সরলরেখা আঁকো, বলছে একটা সরলরেখা, একটা নির্দিষ্ট সরলরেখা আঁকো, বাট তোমাকে আমি একটা বিন্দু দিলাম, আমি বলবো যে না, একটা বিন্দু দিয়ে তো নির্দিষ্ট সরলরেখা আঁকা যায় না, তাহলে আরেকটা বিন্দু কিভাবে দাও? তো ম্যাথমেটিক্সে তোমাকে বলে যে ঠিক আছে আমি তোমাকে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম, মনে করো তোমাকে 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল দিল, তাহলে আমি যদি অক্ষের সাথে 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করি, দেখো তো 30 ডিগ্রি এই পর্যন্ত আসলো, এসে এখানে আরেকটা বিন্দু পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা দুটা বিন্দুই বের করি। তুমি আবার দেখো যখন একটা সরলরেখা উভয় অক্ষকে ছেদ করে, তুমি কি করো? এইখানে একটা বিন্দু বের করো না, এখানে একটা বিন্দু বের করো না? কেন বের করো? কারণ এইখানে বিন্দু এবং এইখানে, অর্থাৎ তুমি দুটা বিন্দুই কিন্তু বের করছো। এখানের বিন্দুটা কেন নিলা? কারণ এইখানের বিন্দুর একটা মান তোমার জানা। এখানের বিন্দুটা কেন নিলা? কারণ এইখানকার বিন্দুটার একটা মান তোমার জানা, এই জন্য তুমি এই বিন্দুটা নাও। কারণ আমরা জানি একটা নির্দিষ্ট সরলরেখা আঁকতে গেলে দুইটা বিন্দু প্রয়োজন। দেখো এই ম্যাথমেটিক্সের সাথে আমি কিন্তু কথা বলছি, এই কারণে ম্যাথমেটিক্সের সাথে আমার রিলেশন ভালো হবে, আমি ম্যাথমেটিক্সে ভালো করতে পারবো। আর ম্যাথমেটিক্সের সাথে যদি আমি কথা না বলি, তুমি দেখো তুমি ফিজিক্সে যাও, যখন তোমাকে গতির সময় গতি বের করতে বলে, বলে যে তুমি এই গতিতে যাচ্ছ, তুমি কতটুকু দূরত্ব অতিক্রম করবো, তুমি তখন তাকে বলো ঠিক আছে আমি দূরত্ব অতিক্রম করবো, সেটা তো পরের বিষয়, আমাকে বলো আমি কত সময় ধরে দৌড়াবো। আমাকে যদি সময় দাও তাহলে আমি বলতে পারবো কতটুকু দূরত্ব আমি অতিক্রম করতে পারবো। আমাকে যত বেশি সময় দিবা আমি এই গতিতে তত দূরত্ব অতিক্রম করব, তখন এস ইকুয়াল টু হচ্ছে ভিটি। তখন তুমি বলতে পারো যে আমাকে সময় যতটুকু দিবা, আমার গতি ঠিক আছে বলছো, আমাকে সময় তুমি দাও। ম্যাথমেটিক্সের সাথে কথা বলতে হবে, যে সে একটা জিনিস দিবে সাথে সাথে তুমি চলে যাবে তা না, ঠিক আছে? তাকে তোমার প্রশ্ন করতে হবে। তাহলে ম্যাথমেটিক্সে যখন তুমি প্রশ্ন করবা, যেমন তোমাকে যদি বলা হয় যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো, অ্যাকচুয়ালি তোমাকে বলা হয় কি যে একটা বৃত্ত আঁকো। এখন তুমি জানো না, তুমি যদি জানো যে একটা বৃত্ত আঁকতে আমার মিনিমাম 3টা পয়েন্ট লাগে, একটা নির্দিষ্ট বৃত্ত অঙ্কন করতে আমার 3টা পয়েন্ট লাগে, তখন তুমি তাকে বলো যে ঠিক আছে আমি বৃত্ত আঁকবো, অর্থাৎ আমি বৃত্তের সমীকরণ নির্ণয় করব, কিন্তু আমাকে কি দাও? তুমি 3টা বিন্দু দাও। তখন সে তোমাকে কোনোবার হঠাৎ 3টা বিন্দুই দিয়ে দেবে, কখনো 2টা বিন্দু দেবে, প্লাস আরেকটা বিন্দু বের করার টেকনিক তোমাকে দিয়ে দিবে। সো ম্যাথমেটিক্সে ভালো করার ফার্স্ট কাজ হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষাটা তোমাকে বুঝতে হবে, অর্থাৎ ম্যাথমেটিক্স কি বলছে এবং ম্যাথমেটিক্সের সাথে তোমার কথোপকথন করতে হবে, তাহলে ম্যাথমেটিক্সের সাথে তোমার সম্পর্ক তৈরি হবে। তুমি কাউকে গিয়ে বললা যে তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি বললা, সে তোমাকে বললো ঠিক আছে ভালোবাসার পরীক্ষা দাও, ওই 10তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দাও, তুমিও কি করলা? সাথে সাথে গিয়ে 10তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিলা, তুমি চলে গেলা সরাসরি উপরে, আর সে চলে যাবে আরেকজনের উপরে, ভালোবাসা হবে না। ঠিক তেমনি তোমাকে যখন বলা হবে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, তুমি ঝাঁপ দিয়ে সরলরেখার সমীকরণের উপরে পড়লা, মানে সরলরেখার সাথে তোমার সম্পর্ক হবে না, সরলরেখা যাবে একদিকে, তুমি যাবা আরেকদিকে। সো বিল্ড আপ করতে হবে, অর্থাৎ তার সাথে কথোপকথন করতে হবে। তোমাকে বলা উচিত ছিল ঠিক আছে আমার 10তলা বিল্ডিং থেকে লাফ দিতে কোনো দরকার নেই, বাট আমি তোমার হাত ধরে একসাথে লাফ দিতে চাই। অর্থাৎ তার সাথে কিছু সময় পাস করতে হবে, তার সঙ্গে কিছু কথা বলতে হবে,
তাহলে সম্পর্ক তৈরি হবে। তো ফার্স্ট কাজ হচ্ছে ম্যাথমেটিক্সের ভাষা বোঝা, সেকেন্ড কাজ হচ্ছে যে ম্যাথমেটিক্সের সাথে কথোপকথন কর, ম্যাথমেটিক্সের সাথে কথা বলতে হবে। ঠিক আছে, তাহলে ম্যাথমেটিক্সে ভালো করা যাবে। যাই হোক, তোমরা জানতে চাইছিলে যে কিভাবে ম্যাথমেটিক্সে ভালো করতে হয়, বললাম। নাম্বার 2 হচ্ছে আমাদের যে টিচাররা আছে তাদের উদ্দেশ্যে কিছু কথা। যে দেখেন, আপনারা 20 বছর 25 বছর একটা সাবজেক্টে টিউশনি করেন বা হচ্ছে পড়াচ্ছেন স্কুল কলেজে, দেখেন আপনার অভিজ্ঞতা, আপনি জানেন এই অধ্যায়ে কি কি টাইপ আছে। একজন টিচার এমন হওয়া উচিত যে একজন মা যেমন 6 মাসের বাচ্চাকে কঠিন ভাত, কঠিন খাবারগুলো একবারে নরম করে খাওয়াই দেয়, টিচারগুলো এমনই হওয়া উচিত। অর্থাৎ যে যে কঠিন কঠিন বিষয়গুলো আছে সেগুলো সহজভাবে বাচ্চাদেরকে দেওয়াই আমাদের কাজ। শুধুমাত্র কিছু সূত্র লিখলাম আর এক গাদা কিছু ম্যাথ করে দিয়ে চলে গেলাম, এইভাবে বাচ্চাদের মধ্যে বার্ডেন তৈরি করার কোনো প্রয়োজন নেই। যাই হোক, অনেক কথা বললাম, আমরা চলে যাই আমাদের ক্লাসে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে আলোচনা করব কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের ধারণা। ঠিক আছে, এই ধারণাটা আমরা ব্যাখ্যা করব। আর কার্তেশীয় পোলার স্থানাঙ্কের সম্পর্ক আমরা ক্লাস 2-তে শিখব। আজকের এই ক্লাসটা করতে করতে আমাদের মনে হয় শেষ হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছিলাম স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, দেখো আমরা প্রথমে চলে যাই যে আমরা বাস্তবে কোনো কিছুর ঠিকানা, আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় কি করব, একটা বিন্দুর ঠিকানা নিয়ে কাজ করব। আমরা বাস্তবে যখন আমাদের বন্ধু বান্ধবকে আমাদের বাসার ঠিকানা বলি, তখন কিভাবে বলি, বলি যে তুমি এখান থেকে নেমে 10 কিলোমিটার উত্তরে যাবা, 5 কিলোমিটার দক্ষিণে আসবা, তাহলে আমার বাসাটা পাবে, বলি না এইভাবে। বা বলি যে তুমি কোথায় নামছো, যে আমি এই জায়গায় নামছি, এখান থেকে সোজা রাস্তা দিয়ে চলে আসো, আমি দাঁড়ায় আছি। সোজা রাস্তা দিয়ে মানে কি, তুমি তাকে একটা দিক বলেছো। বা বলো যে তুমি যেখানে দাঁড়াচ্ছো সেখান থেকে দেখো পূর্ব দিকে একটা রাস্তা গেছে, বা হাতের ডান দিকে আরেকটা রাস্তা গেছে, বা বাঁ দিকে আরেকটা রাস্তা। বিভিন্ন ভাবে আমরা আমাদের বন্ধুদেরকে আমাদের ঠিকানাটা বলি। ঠিক আছে, যেমন ধরো আমি একটা উদাহরণ দেই। মনে করো আমার বাসায় কেউ যাবে, এক্স সরি মনে করো এটা হচ্ছে পূর্ব, এক্স পরে আসি, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর, আর এটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে, তো আমার কোন এক বন্ধু সাপোজ এইখানে নামছে, এইটাকে ধরলাম যে দিনাজপুর রেল স্টেশন। সে আমাকে নেমে বলতেছে যে, আচ্ছা ধরি তোমারই বন্ধু বলি, ঠিক আছে, তোমার কোনো বন্ধু দিনাজপুর রেল স্টেশনে নামছে, অর্থাৎ এটা ধরলাম আমি 0 পয়েন্ট। ঠিক আছে, এখানে নেমে তোমাকে বলছে যে তোমার বাসায় যাব, তাহলে কোন দিকে যাব? তুমি তাকে বললা যে তুমি পূর্ব দিকে, মনে করো বলো পূর্ব দিকে 3 কিলোমিটার আসবা, 3 কিলোমিটার, আর পশ্চিম দিকে আসবা 4 কিলোমিটার, সাপোজ বলবো। আসলে তুমি আমার বাসাটা এই জায়গায়, আমার বাসাটা তুমি কি হবা, পাবা। ঠিক আছে, তাহলে অর্থাৎ তোমার বন্ধু যদি দিনাজপুর স্টেশন থেকে নেমে 3 কিলোমিটার পূর্ব দিকে যায় এবং 4 কিলোমিটার উত্তর দিকে যায়, তাহলে তোমার বাসা পাবে। তুমি ঠিকানাটা তোমার বন্ধুকে এইভাবেই বলো। বুঝা যাচ্ছে? অর্থাৎ সমতলে কোন একটা বস্তুর ঠিকানা আমরা এইভাবে বলি যে এইদিকে আসবা, এইদিকে যাবা। ঠিক আছে, এখন দেখো, তাহলে তোমার বন্ধু এই 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার গেলে তোমার বাসা পাচ্ছে। এখন আরেকজন বন্ধু আছে, মনে করো তোমার বিয়ে, তুমি বের হয়ে যাচ্ছে বিয়ে করতে, এমন সময় আসছে লেট বন্ধু, তাকে সে বলছে যে আমি শর্টকাটে কিভাবে আসতে পারি, আমাকে দ্রুত বল, শর্টকাট রাস্তাটা বল। তখন তুমি তাকে বললা যে তুমি যদি পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কাউন্ট করে 5 কিলোমিটার আসো, তাহলে আমার বাসা পাবো। তাহলে দুই ভাবে যাওয়া যায় একটা বিন্দুর কাছে, অর্থাৎ একটা ঠিকানায় আমরা দুই ভাবে যেতে পারি। এক হচ্ছে দিক বরাবর যাচ্ছে, অর্থাৎ পূর্ব দিক উত্তর দিক। আরেকটা কি করতেছি, যে একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, একটা অ্যাঙ্গেল করেও আমরা একটা বিন্দুর কাছে যেতে পারি। কিভাবে দেখো তো, এখন দেখো যখন শর্টকাটে যাওয়া লাগে তখন দেখো আমরা এই দিক দিয়েও যেতে পারি। অর্থাৎ একটা অ্যাঙ্গেল করে, অর্থাৎ পূর্ব দিকের সাথে একটা অ্যাঙ্গেল করে 5 কিলোমিটার গেলে আমরা পাই। এই 5 কিলোমিটারটা কিভাবে লিখলাম, দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ না, যার একটা কোণ সমকোণ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বলতে পারি এইটুকু দূরত্ব ইকুয়াল টু হচ্ছে অতিভুজ স্কয়ার, ইকুয়াল টু হবে কত, লম্ব স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার
এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 25 মানে হচ্ছে কত 5। তো 5 কিলোমিটার যদি যাও তাহলে দেখো তো এইদিকে আমার গেলে আমার লাগতেছে 7 কিলোমিটার, এদিকে গেলে লাগতেছে কি 5 কিলোমিটার। বাট আমরা কি দুই প্রসেসে একটা বিন্দুর কাছে যেতে পারতেছি, একটা ঠিকানায় যেতে পারতেছি। তাহলে মাথায় রাখতে হবে যে আমরা একটা ঠিকানায় দুই ভাবে যেতে পারি, একটা হচ্ছে দিক বরাবরে আর একটা হচ্ছে অ্যাঙ্গেল বরাবর। বুঝা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো, মনে করো এই এই জিনিসটা আমার সবচেয়ে বেশি কাজে লাগে। মনে করো আমার এটা সমুদ্রে একটা জাহাজ আছে, জাহাজটা যদি কেউ বিপদে পড়ে, তাহলে আমি এই দিক দিয়ে যখন একটা জাহাজ যাবে এই দিক বরাবর, তখন তার 7 কিলোমিটার লাগবে। বাট এইদিকে গেলে কি হবে, 5 কিলোমিটারে আমরা ওই জাহাজটার কাছে যেতে পারবো, ওই জাহাজটাকে উদ্ধার করতে পারবো। ঠিক আছে? তো আমার বলার বিষয় হচ্ছে এটা যে একটা বিন্দুর কাছে আমরা দুইটা প্রসেসে যেতে পারি। ঠিক আছে? একটা হচ্ছে দিক বরাবরে আর একটা হচ্ছে অ্যাঙ্গেল বরাবর। এটা হচ্ছে জ্যামিতি। দেখো সপ্তদশ শতকের প্রথমার্ধে বিজ্ঞানী রেনে দেকার্ত এই জ্যামিতিটাকে প্রথম বীজগণিতের মাধ্যমে উপস্থাপন করেন, অর্থাৎ এই জ্যামিতিটাকে বীজগণিতের মাধ্যমে প্রকাশ করেন। ঠিক আছে? অর্থাৎ এই যে যে দিকগুলো আছে এগুলো আমাদের বীজগণিত মানে কি, আমরা সমীকরণ এক্স ওয়াই জেড এর মাধ্যমে বা এ বি সি এর মাধ্যমে আমরা এটাকে প্রকাশ করতে পারি। এটার সবচেয়ে বড় অবদান হচ্ছে বিজ্ঞানী রেনে দেকার্ত। এই জন্য রেনে দেকার্তের নাম অনুসারে এই যে ব্যবস্থাটা আছে একটা বিন্দুর কাছে যাওয়ার, এটাকে আমরা বলি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। এবং যে প্লেনের মধ্যে আমরা একটা বিন্দুর ঠিকানা বের করছি সেটাকে বলতেছে কার্তেশীয় প্লেন। আচ্ছা, প্রথমে আসি প্লেন বা সমতলটা কি। আমরা চলে যাচ্ছি রেনে দে কার্তেশীয়র প্লেনে একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে। অ্যাকচুয়ালি কি বোঝা গেছে যে উত্তর দক্ষিণ দিক বরাবর আমরা একটা বিন্দুর ঠিকানা কিভাবে বের করতে পারি? আমরা একটা বিন্দুর কাছে একটা বিন্দুর ঠিকানায় আমরা এইভাবেই যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, দেখো রেনে দেকার্ত কি বললো, এই যে একটা সরল রেখা আছে, দেখো তো আমরা ছোটবেলায় এরকম একটা সরল রেখা দেখছিলাম, 0 1 2 3 4 প্লাস ইনফিনিটি পর্যন্ত। এদিকে দেখছিলাম -1 -2 -3 মাইনাস ইনফিনিটি পর্যন্ত। এই রেখাটাকে আমরা বলছিলাম সংখ্যা রেখা। ঠিক আছে? এই সংখ্যা রেখাটা একটা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ কোন একটা তলে যদি একটা বিন্দু একটা রেখা বরাবর অবস্থান করে, মনে করো এ একটা বিন্দু, এই বিন্দুটার অবস্থান হচ্ছে 4, এ একটা বিন্দু, এই বিন্দুটার অবস্থান হচ্ছে 4, তাহলে আমরা বলতে পারি না এই 4 এর এখানে আছে এই বিন্দুটা, অর্থাৎ একটা বিন্দুর অবস্থান। অথবা তুমি তোমার বন্ধুকে যখন বলো যে আমার বাসা সোজা উত্তর দিকে 5 কিলোমিটার আসো, তাহলে তুমি কি তোমার বন্ধুকে একটা মান বলছো যে উত্তর দিকে আমার বাসা হচ্ছে কত, উত্তর দিকে 5 কিলোমিটার দূরে। দেখো তো তাকে একটা মান বলতেছো না? তাহলে আমরা দেখো যখন কোন একটা বিন্দু একটা স্ট্রেট লাইন বরাবর অবস্থান করবে, তখন তার ঠিকানা বলার জন্য একটা মানই যথেষ্ট। ঠিক আছে? তাহলে একটা কোন সমতলে কোন একটা তলে যদি একটা বন্ধু পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করে নির্দিষ্ট দিক, তার অবস্থান বলার জন্য আমার একটা মানই যথেষ্ট। এটাকে আমরা বলতেছি একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে কোন একটা প্লেন বা একটা তল বলতেছে যে বস্তুর পৃষ্ঠকে তল বলা হয়, বা দুইটা বিন্দুর মধ্যে তো অথবা দুইটা বস্তুর মধ্যে তুমি যদি একটা সরল রেখা টানো, সেই সরল রেখাটা যদি সম্পূর্ণভাবে ওই তলে থাকে, তাহলে ওই তলটাকে আমরা সমতল বা প্লেন বলি। ঠিক আছে? তো একটা প্লেনে যখন আমরা একটা সমতলে যখন একটা বস্তুর অবস্থান নির্ণয় করি, তার জন্য আমাদের একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাথে সাথে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লাগে। দেখো এই সংখ্যা রেখাটার এই দিক বরাবর যদি আমি আরেকটা সংখ্যা রেখা টানি, যেটা এই দিকের মানগুলো যদি আমি এটা যদি 0 ধরি, তাহলে এইগুলা যদি পজিটিভ 1 2 3 4 ধরি, তাহলে এটা অবশ্যই -1 -2 -3 -4 হবে। কারণ 180 বিপরীত দিকে অবশ্যই কি হবে, তাহলে এই দুইটা সংখ্যা রেখা যদি আমি একসাথে সেট করে 90 ডিগ্রির কারণে এইখানে যে প্লেনটা পাচ্ছি, এই প্লেনটাকে বলতেছি আমরা কার্তেশীয় প্লেন। ঠিক আছে? দেখো
দেখো আমাদের শিক্ষা জীবনে আমরা 3 ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা দেখেছি। একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা আমরা যদি কোনো একটা বস্তু নির্দিষ্ট দিক বরাবর অবস্থান করে তাহলে তার অবস্থান নির্ণয় করার জন্য আমার একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাই যথেষ্ট। বাট যদি নির্দিষ্ট দিকে না থেকে অন্য দিকে, দুই দিকের মাঝখানে থাকে কোথাও, এর জন্য আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লাগে। অর্থাৎ একটা প্লেনে, সমতলে কোনো বস্তুর অবস্থান আমি যদি বের করতে চাই বস্তুটা কোথায় অবস্থান করছে, তাহলে আমার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লাগে। এখন দেখো কোন একটা বস্তু সমতল থেকে উপরে আছে, মনে করো তোমার বাসার মেঝেটা একটা সমতল, এই মেঝের উপর একটা মাছি আছে, এই মাছির অবস্থান যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তুমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক বরাবর গেলে মেঝেতে কিন্তু মাছিটাকে পাবে না, কারণ মাছিটা মেঝে থেকে কি উপরে আছে। তাহলে তোমার সাথে সাথে কি লাগতেছে, একটা দূরত্ব লাগতেছে। তখন আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লাগে, অর্থাৎ পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণের সাথে সাথে আমার একটা উচ্চতা লাগে। যেমন আমরা প্লেনের উচ্চতা যদি নির্ণয় করতে চাই, একটা প্লেনের অবস্থান যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন আছে। ঠিক আছে, তো আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা করব হায়ার স্টাডিতে গিয়ে। তো অনার্স লেভেলে আমাদের এইচএসসি পর্যন্ত আমাদের বা ডুয়েট এডমিশন আমাদের হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে। তাহলে দেখো আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা শুরু করছি। রেনে দেকার্তের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। রেনে দেকার্তে কি করলো, যে একটা আনুভূমিক রেখা টানলো এবং এর সাথে 90 ডিগ্রি করে আর একটা উলম্ব রেখা টানলো। উনি এই যে এই দিকটা ছিল পূর্ব এবং এই দিকটা ছিল পশ্চিম, তাই না? এই পূর্ব পশ্চিম বা আনুভূমিক রেখাটাকে উনি নাম দিল এক্স অ্যাক্সিস। এটার নাম দিলেন উনি এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস এবং উত্তর দক্ষিণ বরাবর যে রেখাটা ছিল উনি এটার নাম দিলেন ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এক্স নট কেন দিলাম? আচ্ছা দেখো, যেহেতু এইটা দিকের 180 ডিগ্রি বিপরীতে এটা আছে, তাহলে অবশ্যই এর মানগুলো যদি পজিটিভ হয় তাহলে এই দিকের মানগুলো অবশ্যই নেগেটিভ হবে। এই জন্য এর নাম দিচ্ছি এক্স নট। এই দিকের মানগুলো যদি পজিটিভ হয় তাহলে এর মানগুলো অবশ্যই নেগেটিভ হবে, কারণ এটার সেটা 180 ডিগ্রি বিপরীতে আছে। ঠিক আছে, আচ্ছা উনি এই যে মাঝের যে বিন্দুটা ছিল এই বিন্দুটার নাম দিলেন মূল বিন্দু। এটার নাম দিলেন উনি মূল বিন্দু। ঠিক আছে, এখন এবং এর স্থানাঙ্ককে উনি বললেন 0,0, অর্থাৎ মূল বিন্দুতে আমাদের হচ্ছে 0 থেকে স্টার্ট হবে। অর্থাৎ দেখো তো, আমরা সংখ্যা রেখার ক্ষেত্রে এখানে 0 লিখি, এটার ক্ষেত্রে এটা 0, তাহলে দুইটার ক্ষেত্রে এটা হচ্ছে কি 0,0 নাম। ঠিক আছে, এখন দেখো উনি বললেন যে কোন একটা বস্তু, কোন একটা বিন্দুর কাছে যাওয়ার জন্য, কোন একটা বিন্দুর কাছে যখন তুমি যাওয়া বা এই বিন্দুটার কাছে যাওয়ার জন্য এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা তুমি অতিক্রম করবা সেটার নাম দিলেন উনি ভুজ। দেখো মনে করো একটা বিন্দু আছে আমার এখানে, এটা হচ্ছে 5,6, তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যাব 5, এক্স অক্ষ বরাবর যাব কতটুকু দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব যাচ্ছে 5। এই যে এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করলাম এই দূরত্বটার নাম দিলেন উনি ভুজ বা অ্যাবসিসা। অ্যাবসিসা। এবং এখান থেকে দেখো তো, আমরা এখান থেকে আমরা কিন্তু বিন্দুটার কাছে যেতে পারিনি, তাহলে আমরা কি করছি, এখান থেকে 5 একক দূরত্বে যাব এবং এখান থেকে 6 একক দূরত্বে যাব। এই 6 একক দূরত্বে যিনি গেলেন, অর্থাৎ আমরা ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করলাম এইটার নাম দিলেন উনি কোটি বা অর্ডিনেট। তাহলে আমরা দেখতেছি যে একটা বিন্দুর কাছে যাওয়ার জন্য আমার কি লাগতেছে, এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব অতিক্রম করা লাগছে এবং ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করলাম তার নাম হচ্ছে ভুজ এবং ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা আমরা অতিক্রম করি তার নাম হচ্ছে কোটি। ঠিক আছে, এবং তিনি এই এক্সেস এর এদিকে দিলেন পজিটিভ মানগুলো, অর্থাৎ এদিকে যদি আমার হচ্ছে 0, এটা 1 2 3 4 5 6 7,
1 2 3 4 5 6 7 এবং যেহেতু 180 ডিগ্রি বিপরীতে আছে এদিকে দিলেন -1 -2 -3 -4 -5। ঠিক আছে, আবার y অক্ষের এদিকে দিলেন পজিটিভ গুলো 1 2 3 4 5 6, এদিকে দিলেন -1 -2 -3 -4 -5। দেখো এখন কোন একটা বিন্দুর অবস্থান আমরা এইভাবে পেলাম, আর একটা কিভাবে পাই, যে এই অ্যাঙ্গেল বরাবর, অর্থাৎ এখানে একটা অ্যাঙ্গেল করে আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি আমি যাই তাহলে এখানে একটা দূরত্ব অতিক্রম করলে আমরা কি পাবো, এই বিন্দুটার অবস্থান পাবো। ঠিক আছে, এই যে এক্স মূল বিন্দুকে উনি ও দ্বারা সূচিত করলেন, এক্স ও এক্স প্রাইমকে উনি বললেন এক্স অ্যাক্সিস, এবং ওয়াই ও ওয়াই প্রাইমকে বলেন উনি ওয়াই অ্যাক্সিস, এবং এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করব তার সেটাকে আমরা বলছি ভুজ, এবং ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা অতিক্রম করছি সেটাকে বলতেছি কোটি। ঠিক আছে, এই যে আমাদের প্লেন, এই যে একটা সমতল, এই সমতলটাকে আমরা বলি কার্তেশিয়ান সমতল। ঠিক আছে, এবং এই যে আমরা একটা রেখা টানলাম, এই রেখাটাকে বলি রেক্টেঙ্গুলার অ্যাক্সিস। ঠিক আছে, রেক্টেঙ্গুলার অ্যাক্সিস। আচ্ছা দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে এখানে আমরা দুইটা ঠিকানা পাইলাম, অর্থাৎ দিক বরাবর একটা ঠিকানা পেলাম। এই যে দিক অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, তখন আমরা দেখছিলাম পূর্ব দিক এবং উত্তর দিক বরাবর যে ঠিকানাটা গেলাম, অর্থাৎ এই 5 এবং 6 একটা ঠিকানা লিখতেছি 5 এবং 6, এই যে ঠিকানা এইটাকে বলা হয় কার্তেশীয় স্থানাঙ্ক। অর্থাৎ এই যে ঠিকানাটা দিক বরাবর যে ঠিকানাটাকে সেটাকে বলা হচ্ছে স্থানাঙ্ককে যদি আমি ঠিকানা বলি, দিক বরাবর যে ঠিকানাটাকে আছে এই ঠিকানাটার নাম দিলাম রেনে দেকার্তের নাম অনুসারে কার্তেশীয় ঠিকানা। ঠিক আছে, কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশীয় ঠিকানা। বাট আবার আমি যদি অ্যাঙ্গেল বরাবর যাই, মনে করি এখানে আমি একটা দূরত্ব অতিক্রম করছি, তাই তো প্রত্যেকবারে এখানে একটা দূরত্ব অতিক্রম করছি, তাহলে অ্যাঙ্গেল বরাবর ধরলাম এই দূরত্বটা আর, তাহলে এই যে আমি একটা অ্যাঙ্গেল এবং একটা দূরত্ব অতিক্রম করছি, অর্থাৎ আর একটা দূরত্ব এবং একটা থিটা কোণ অতিক্রম করে যখন আবার সেই ঠিকানায় যাচ্ছি সেটার নাম দিলেন পোলার স্থানাঙ্ক। আমরা পোলার আইসক্রিম দেখছি তাই না, তার সাথে একটা কোণের সম্পর্ক আছে, যেহেতু কোণ আছে এই জন্য এটাকে বলা হচ্ছে পোলার ঠিকানা। অর্থাৎ আমরা আমাদের ঠিকানাও দুইভাবে লিখি, বাংলা ঠিকানা বা ইংলিশ ঠিকানা, যেটা লিখি না কেন আমার বাড়িতেই তো নির্দেশ করে। ঠিক তেমনি এখানে কার্তেশীয় স্থানাঙ্ক বলি আর পোলার স্থানাঙ্ক বলি, দুইটাই তো আমার একই ঠিকানাকেই নির্দেশ করতেছে। তাহলে অ্যাঙ্গেল বরাবর যে ঠিকানাটা যাচ্ছি সেটাকে বলে হচ্ছে পোলার ঠিকানা বা পোলার স্থানাঙ্ক, দিক বরাবর যেটা যাচ্ছে সেটাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক বা কার্তেশীয় ঠিকানা। ঠিক আছে, তাহলে দেখো এই প্লেনে আমরা কি কি দেখতে পাচ্ছি, এক্স অ্যাক্সিস দেখতে পাচ্ছি, ওয়াই অ্যাক্সিস দেখতে পাচ্ছি। আমরা বলছি দেখো, আমরা সংখ্যা রেখে দেখেছি কোন একটা বিন্দু যদি অ্যাক্সিস বরাবর থাকে তার জন্য একটা মান হলেই আমার এনাফ। কারণ আমরা যদি বলি যে একটা বিন্দু এক্স অ্যাক্সিস বরাবর 3 একক দূরত্ব অবস্থিত, তাহলে বিন্দুটা এখানে, আরেকটা স্থানাঙ্ক লাগতেছে না। এইটা আমরা এইখানে এইভাবে প্রকাশ করি, অর্থাৎ কোন একটা বিন্দু যদি আমার এইখানে থাকে, মনে করি এ একটা বিন্দু আমার এইখানে আছে, তাহলে তার ঠিকানাটা দেখো, আমরা যখন ঠিকানাটা লিখি কার্তেশীয় স্থানাঙ্ক, প্রথমে আমরা এক্স অ্যাক্সিস বরাবরটা লিখি, অর্থাৎ প্রথমে ভুজটা লিখবো পরে কোটি। ঠিক আছে, কারণ আমরা সবার ঠিকানাটা যিনি একরকম আসে, কেউ ঠিকানা লিখবে আগে লিখবে কোটি পরে লিখবে ভুজ, সেটা যেন না হয়। এই জন্য আমরা কি করি, পৃথিবীর যতগুলো দেশ আছে সবার শিক্ষা ব্যবস্থার জন্য কার্তেশীয় স্থানাঙ্কটাকে আমরা আগে লিখি, এবং ভুজটাকে আমরা আগে লিখি এবং কোটিটাকে আমরা কি করি পরে লিখি। ঠিক আছে, তাহলে দেখো, অর্থাৎ কোন একটা বিন্দু যদি এই একক ধরে বলে, তাহলে এর মান 5 বললেই এনাফ। এই জন্য এর ওয়াই স্থানাঙ্কটা প্রয়োজনীয়, ওয়াই স্থানাঙ্কটা আমরা বলি কি 0। ঠিক আছে, ওয়াই স্থানাঙ্ক জানার দরকার নেই। অর্থাৎ কোন একটা বিন্দু যদি এই অক্ষরেখা বরাবর অবস্থান করে বা এই অক্ষরেখা বরাবর সরাসরি অবস্থান করে, তখন আমাদের একটা মানে যথেষ্ট, এই জন্য তার ওয়াই এর স্থানাঙ্কটা দরকার নেই। তাহলে আমরা বলি কি এক্স অ্যাক্সিস বরাবর, আচ্ছা দেখি আমরা একটু ভালো করে বুঝি।
দেখো একটা বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতেছি কার্তেশিয়ান প্লেনে। বলছি এক্স, এক্স নট, ওয়াই, ওয়াই নট। ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দু 0। দেখো দেখো কোন একটা বিন্দু, অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্কটা আমরা প্রথম দেখবো কার্তেশীয় স্থানাঙ্ক, পরে দেখবো পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, এবং আমরা দুটার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করবো। কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স এর স্থানাঙ্ক প্লাস ওয়াই এর স্থানাঙ্ক প্লাস হয়, এই একটা বিন্দু, তাহলে বিন্দুটার অবস্থান করবে এই অক্ষরেখা প্রথম চতুর্ভাগে। কারণ দেখো এখানে আমরা দেখছি এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, তাই তো? এইভাবে 6 এইভাবে যাচ্ছে। এটা ছিল কত? -1, -2, -3, -4। আবার দেখো এটা ছিল কত? 1, 2, 3, 4। এটা ছিল -1, -2, -3, -4। কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দুটাই পজিটিভ হয়, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্কটা 5,6 হলো, বা আচ্ছা ছোট করে লিখি, মনে করো 2,3 হলো। দেখো তো এক্স এর স্থানাঙ্কটাও পজিটিভ, ওয়াই এর স্থানাঙ্কটাও পজিটিভ, অর্থাৎ আমার ভুজও পজিটিভ, কোটিও পজিটিভ। তাহলে পজিটিভ মানে কি? এই বিন্দুটার কাছে যদি আমি যেতে চাই, এই বিন্দুটার কাছে আমি যেতে চাই, তাহলে দেখো তো আমার হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর 2 একক দূরত্বে যেতে হবে। আচ্ছা 2 একক দূরত্বে গেলাম। ওয়াই অ্যাক্সিস বরাবর কি 3 একক। 3 কি? পজিটিভ 3। তাহলে পজিটিভ 3 কোন দিকে আছে? উপরের দিকে। তাহলে এই পজিটিভ 3 বরাবর আমাকে এখানে যেতে হবে। তাহলে এইখানে থাকবে আমার এ বিন্দুটা। তাহলে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ ভুজ এবং কোটি যদি দুইটাই পজিটিভ হয়, তাহলে বিন্দুটা অবস্থান করবে আমার প্রথম চতুর্ভাগে। এখন ধরলাম বি একটা বিন্দু, তার স্থানাঙ্ক হচ্ছে -2, 3। তাহলে দেখো অর্থাৎ এখানে আমরা দেখতেছি এই বি বিন্দুটার ভুজটা হচ্ছে নেগেটিভ, কোটিটা হচ্ছে পজিটিভ। ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। তাহলে দেখো তো আমার এক্স এর মান কত আছে? -2। তাহলে -2 কোন দিকে আছে? এই দিক বরাবর। তাহলে আমি যদি বি বিন্দুর কাছে যেতে চাই, তাহলে আমার এক্স নট, অর্থাৎ এক্স এর বিপরীত বরাবর -2 একক দূরত্বে আসতে হবে। দেখো তো এইখানে আসলাম না, -2। এবার দেখো কোটির মানটা কি? পজিটিভ 3। তাহলে পজিটিভ 3 কোন দিকে আছে? উপরের দিকে আছে। তাহলে এইখান থেকে আমার এই বরাবর যেতে হবে। তাহলে এইখানে পাবো আমরা বি বিন্দুটা। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমার কত হবে? -2,3। তাহলে কোন একটা বিন্দুর স্থানাঙ্ক যদি ভুজটা নেগেটিভ হয়, কোটিটা পজিটিভ হয়, তাহলে বিন্দুটা থাকবে আমার দ্বিতীয় চতুর্ভাগে বা সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, ঠিক তেমনি আমার হচ্ছে আরেকটা বিন্দু আছে, মনে করো সি, যার স্থানাঙ্ক -2, -3। এইবার দেখো আমার ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ। তাহলে আমরা বলছি না ভুজও নেগেটিভ, কোটিও যদি নেগেটিভ হয়, তাহলে আমরা দেখি এবার বিন্দুটার আমার অবস্থান কোথায়। তাহলে দেখো ভুজ কত? -2। তাহলে -2 মানে এক্স এর -2 বরাবর আসবো, অর্থাৎ এই বরাবর আসবো। তারপরে যাবো কত? -3। দেখো তো -3, কোটির -3 কোন দিকে আছে? অবশ্যই নিচের দিকে। এই যে -1, -2, -3। তাহলে এইখান থেকে আমি এই -3 বরাবর হবে। তাহলে এইখানে আমি সি বিন্দুটা পাবো, -2, -3। তাহলে আমরা বলতেছি যখন ভুজ এবং কোটি দুটাই নেগেটিভ, তখন বিন্দুটার অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। এবার দেখো আমার আরেকটা বিন্দু আছে ডি, তার স্থানাঙ্ক দেওয়া আছে 2, -3। তাহলে দেখো তো এইবার আমার ভুজটা পজিটিভ, কোটিটা নেগেটিভ। আচ্ছা, অর্থাৎ আমার ভুজটা হচ্ছে পজিটিভ, কোটিটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমি যদি এই বিন্দুর কাছে যেতে চাই, তাহলে তো আমার 2 একক বরাবর এইটুকু যেতে হবে। এক্স এর মান কত? পজিটিভ। তাহলে পজিটিভ 2 বরাবর গেলাম। ওয়াই এর মান কত? নেগেটিভ। তাহলে -3 কোথায় আছে? এই বরাবর এইখানে আসলাম। তাহলে এইখানে পাবো আমি ডি বিন্দুটা। তাহলে কোন একটা বিন্দুর যদি ভুজ এবং কোটি দুটাই পজিটিভ হয়, তাহলে প্রথম চতুর্ভাগে। যদি কোন একটা বিন্দুর ভুজ নেগেটিভ এবং কোটি পজিটিভ হয়, তাহলে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। কোন একটা বিন্দুর যদি ভুজ এবং কোটি দুটোই নেগেটিভ হয়, তাহলে থার্ড কোয়াড্রেন্টে। যদি ভুজ পজিটিভ বাট কোটি নেগেটিভ, তাহলে চতুর্থ ভাগে। ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করবে। বুঝতে কি? তাহলে একটা বিন্দুর আমি ঠিকানা দেখেই বলতে পারবো বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে। যদি দুটাই পজিটিভ থাকে বিন্দুটার ঠিকানা, তাহলে প্রথম চতুর্ভাগে থাকবে। যদি ভুজ অর্থাৎ এক্স এর মানটা নেগেটিভ হয়, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে। যদি ভুজ এবং কোটি দুটাই নেগেটিভ হয়, তাহলে তৃতীয় চতুর্ভাগে।
আর যদি ভুজ পজিটিভ বা কোটি নেগেটিভ হয় তাহলে তো ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করবে। ঠিক আছে, অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। বোঝা যাচ্ছে কি? এখন তাহলে একটা বিন্দুর স্থানাঙ্কে যদি আমার এরকম থাকে যে মনে করে আমার হচ্ছে ই একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক 5,0 5,0 আছে, তাহলে আমাকে বলতো এই বিন্দুটা এক্স এর মান কি পজিটিভ 5, তাহলে এখান থেকে এক্স বরাবর পজিটিভ 5 হবো, তাহলে ওয়াই বরাবর কত 0, অর্থাৎ ওয়াই বরাবর এদিকেও না এদিকে, তাহলে বিন্দুটার অবস্থান কোথায়? এই জায়গায়। কারণ আমরা জানি কোন একটা বিন্দুর অবস্থান যদি এক্স অ্যাক্সিস বরাবর অবস্থান করে, কোন একটা বিন্দু যদি এক্স অ্যাক্সিসে অবস্থান করে তাহলে তার ওয়াই এর মানটা কি হবে? 0, অর্থাৎ ওয়াই বরাবর সে কোনো দূরত্ব অতিক্রম করবে না। তাহলে আমরা এখান থেকে এইটুকু বলতে পারি কোন একটা বিন্দুর কোটি শূন্য হলে, এটা কোটি না, কোন একটা বিন্দুর কোটি শূন্য হলে বিন্দুটা এক্স অক্ষ বরাবর অবস্থান করবে। আবার দেখো যদি আমি বলি এফ একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে -5,0, তাহলে আমরা বলতে পারবো না যে এইদিকে কোথাও আছে -5,0, তাহলে বিন্দুটা কি? এফ বিন্দুটা এই বরাবর অবস্থান করবে। তাহলে আমরা দেখতেছি যদি কোন একটা বিন্দুর কোটি শূন্য হয় তাহলে বিন্দুটা এক্স অক্ষ বরাবর অবস্থান করবে। আবার ঠিক তেমনি দেখো কোন একটা বিন্দু যদি ভুজ শূন্য হয়, মনে করো একটা বিন্দু ধরলাম 2,0,2, মনে করো জি একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক 0,2, তাহলে এক্স অক্ষ বরাবর 0 দূরত্ব, মানে এক্স অক্ষ বরাবর কোনো দিকেই যাবে না, তাহলে এইখানে আছে এক্স এর মান 0 কোন জায়গায়? এই জায়গায় 0। ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করে? 2 একক দূরত্বে, তাহলে এইখানে আসবে। তাহলে এই জি বিন্দুটার অবস্থান হচ্ছে এই জায়গায়। তাহলে আমরা আবার দেখলাম যদি কোন একটা বিন্দুর ভুজ শূন্য হয়, ভুজের মানটা শূন্য হয় বাট কোটির মানটা দেওয়া থাকে, তাহলে বিন্দুটা থাকবে ওয়াই অক্ষ বরাবর। দেখো এই ক্ষেত্রে আমরা বলছি যে যখন বিন্দুটা কোন একটা অক্ষরেখা বরাবর অবস্থান করে তখন তার একটা মানই যথেষ্ট, কোটির মানটা, ভুজের মানটা লাগতেছে না, এই জন্য ভুজের মানটা আমরা কি শূন্য ধরছি। তাহলে দেখো কোন একটা বিন্দু আমার হয় এই চারটা কোঅর্ডিনেটে অবস্থান করবে অথবা অক্ষরেখাগুলো বরাবর অবস্থান করবে। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু সামারাইজ করে বলি, যদি একটা বন্ধুর ভুজ এবং কোটি দুটাই পজিটিভ হয় তাহলে প্রথম চতুর্ভাগে, যদি ভুজ নেগেটিভ বাট কোটি পজিটিভ হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে, যদি ভুজ এবং কোটি দুটাই নেগেটিভ হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে, যদি ভুজ পজিটিভ বাট কোটি নেগেটিভ হয় তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করবে। আবার বলি, কোন একটা বিন্দুর যদি ভুজ থাকে কোটি শূন্য হয়, ভুজটা যদি পজিটিভ হয় তাহলে এক্স অক্ষের পজিটিভ দিকে অবস্থান করবে, যদি ভুজটা নেগেটিভ হয় কোটিটা শূন্য হয় তাহলে এক্স অক্ষ বরাবর অবস্থান করবে বাট নেগেটিভ দিকে। কোন একটা বিন্দুর যদি ভুজ শূন্য হয় কোটি থাকে তাহলে ওয়াই অক্ষ বরাবর অবস্থান করবে। অর্থাৎ একটা সমতলে একটা বিন্দুর অবস্থান আমরা এইভাবে নির্ণয় করব। তাহলে আমরা দেখে বলতে পারবো না যে কোন একটা বিন্দু কোথায় অবস্থান করছে। ঠিক আছে, তাহলে আমরা একটু পরীক্ষা নেই। আচ্ছা দেখে আমরা মনে করো কোন একটা বিন্দু স্থানাঙ্ক -2,0, বিন্দুটা কোথায় অবস্থান করবে? এক্স অক্ষ বরাবর, কারণ ওয়াই এর মানটা কি 0, তাহলে এক্স অক্ষের নেগেটিভ বরাবর, অর্থাৎ বিন্দুটা এইখানে অবস্থান করবে -2,0। কোন একটা বিন্দুর অবস্থান যদি 0,5 হয় তাহলে বিন্দুটা কোন দিকে অবস্থান করবে? ওয়াই অক্ষের বরাবর, তাই তো। কোন একটা বিন্দু যদি স্থানাঙ্ক 0,-2 হয় তাহলে বিন্দুটা কোথায়? এক্স 0 ওয়াই এর মান আছে তাহলে এইদিকে বরাবর 0,-2। তো এইভাবে আমরা কোন একটা বিন্দুর ঠিকানা দেখে আমরা বলতে পারবো বিন্দুটা কোথায় অবস্থান করছে। ঠিক আছে, তাহলে দেখো একটা বিন্দুর ঠিকানা থেকে আমরা দুইটা জিনিস পাই। একটা বিন্দুর ঠিকানা থেকে আমরা দুইটা জিনিস পাই, একটা হচ্ছে বিন্দুটা কোথায় অবস্থান করছে নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে মনে করো
একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x, y। মনে করো পি একটা বিন্দু এখানে আছে যার স্থানাঙ্ক দেওয়া আছে x, y। তো ভুজের মান এবং কোটি, তাহলে এই বিন্দুর কাছে তুমি যদি যেতে চাও তাহলে তুমি কিভাবে যাবা? যে x অক্ষ বরাবর x দূরত্ব যাবা, তাহলে এইটুকু তোমার হচ্ছে কি x দূরত্ব, আর এইখানে y অক্ষ বরাবর কি যাবা? y দূরত্ব যাবা। গেলে কি পাবো? তুমি বিন্দুটা ঠিকানা পাবো। তাহলে x অক্ষ বরাবর আমরা কি গেছি? x দূরত্ব, এবং y অক্ষ বরাবর কি গেছি? y দূরত্ব। যেহেতু এটা একটা রেক্টেঙ্গুলার অ্যাক্সিস, রেক্টেঙ্গুলার প্লেন, এবং x অক্ষ এবং y অক্ষ পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে, সেহেতু আমরা বলতে পারি এইখানে যে দূরত্বটুকু এইটা এই দূরত্বের সমান। অর্থাৎ এইখান থেকে এইটুকু দূরত্ব যদি x হয় তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব x, তো এখান থেকে এইটুকু দূরত্ব কি x। এখন দেখো তো, যেহেতু রেক্টেঙ্গুলার অ্যাক্সিস, তাহলে এই রেখাটা y অক্ষের সাথে লম্ব কিনা? এই এক রেখাটা y অক্ষের সাথে লম্ব কিনা? অবশ্যই 90 ডিগ্রি হবে যেহেতু রেক্টেঙ্গুলার অ্যাক্সিস। তাহলে আমি যদি এখান থেকে এই কথাটা বলি যে y অক্ষ থেকে p বিন্দুর লম্ব দূরত্ব x, তাহলে আমি বলতে পারি না y অক্ষ থেকে p x, y বিন্দুর দূরত্ব। আচ্ছা, জ্যামিতিতে আমরা দূরত্ব বলতে লম্ব দূরত্ব কি বুঝবো? ঠিক আছে, পি এক্স, y বিন্দুর লম্ব দূরত্ব দেখো, আমরা জানি দূরত্ব সবসময় কি হয়? পজিটিভ হয়। দূরত্ব সবসময় কি হয়? পজিটিভ হয়। তাহলে y অক্ষ থেকে এই বিন্দুটার লম্ব দূরত্ব হবে কার সমান বলতো? x এর সমান। তাহলে xটা যেহেতু স্থানাঙ্ক, এর মানটা নেগেটিভ বা পজিটিভ হতেই পারে, কারণ আমরা জানি স্থানাঙ্ক গুলো কি নেগেটিভ পজিটিভ হতে, বাট দূরত্ব আমার সবসময় কি হবে? পজিটিভ হবে। এই জন্য আমরা এটাকে বলি মডুলাস অফ x বা প্লাস মাইনাস x বলতে পারি। ঠিক আছে, দূরত্বটা সবসময় আমরা পজিটিভ করে নেব, অর্থাৎ এই স্থানাঙ্কটা নেগেটিভ হতে পারে, এই দিকে যদি থাকতো তাহলে x এর মানটা কি হতো? নেগেটিভ হতে পারতো, তাহলে আমরা এটা কি করে নিব? পজিটিভ করে লিখবো। ঠিক আছে, তাহলে y অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে মডুলাস অফ x। আচ্ছা, এই মডুলাস অফ x টাকে আমরা কি বলছি? এই x টাকে বলছি কোটি, সরি, এই x টাকে বলছি ভুজ, আর এই y টাকে বলছি কি? কোটি। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি না y অক্ষ থেকে px, y বিন্দুর লম্ব দূরত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে মডুলাস অফ ভুজ? বলা যাবে? এটা যেহেতু ভুজ লিখছি, তাহলে একটা ঠিকানা আমরা, তাহলে y অক্ষ থেকে p বিন্দুটার লম্ব দূরত্ব আমরা পাই বা দূরত্ব পাই। y অক্ষ থেকে p বিন্দুটার দূরত্ব বা লম্ব দূরত্ব, আমরা জ্যামিতিতে দূরত্ব বলতেই বুঝবো লম্ব দূরত্ব। ঠিক আছে, আবার দেখো, এটা যেহেতু রেক্টেঙ্গুলার অ্যাক্সিস, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই লম্বটা কার উপরে? এইখানে যে লম্ব এইটুকু হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা বলতে পারি না এই সরল রেখাটা হচ্ছে x অক্ষের লম্ব দূরত্ব। তাহলে আমরা বলতে পারি না আমরা বলতে পারি না x অক্ষ থেকে এত বিন্দুর লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব কি হবে? দেখো, x অক্ষ থেকে এই p বিন্দুটার লম্ব দূরত্ব কার সমান? এইটুকু দূরত্ব বলতো কার সমান? y এর সমান। এই জন্য আমরা বলছি মডুলাস অফ y। যেহেতু দূরত্ব সবসময় কি হয়? পজিটিভ হয়, এই জন্য আমরা মডুলাস দিচ্ছি, বা এখানে আমরা মডুলাস না দিয়ে প্লাস মাইনাস দিতে পারি। তাহলে দেখো, অথবা আমরা বলতে পারি না x অক্ষ থেকে p বিন্দুর লম্ব দূরত্ব ইকুয়াল টু y টা কি বলে? মডুলাস অফ কোটি। তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, এই বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা
তিনটা জিনিস পাচ্ছি। নাম্বার ওয়ান, বিন্দুটার স্থানাঙ্ক দেখে বলতেছি বিন্দুটা কোন কোঅর্ডিনেটে আছে, বিন্দুটা কোন কোঅর্ডিনেটে আছে এইটা বলতে পারবো, বা বিন্দুটা কোন অক্ষরেখার উপরে আছে এইটা আমরা বলতে পারবো এই বিন্দুটার স্থানাঙ্ক দেখে। নাম্বার ওয়ান। নাম্বার টু, বলতে পারবো যে এক্স অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে, এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব বলতে পারবো এবং ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব বলতে পারবো। বুঝা যাচ্ছে কি? ঠিক আছে, তাহলে একটা বিন্দুর ঠিকানা থেকে আমরা তিনটা জিনিস বলতে পারি। একটা, নাম্বার ওয়ান হচ্ছে বিন্দুটার অবস্থান, অর্থাৎ বিন্দুটা কোথায় অবস্থান করছে। একটা ঠিকানা দিয়ে আমরা এটা যদি এক নম্বর, আচ্ছা এক নম্বর ধরলাম কি বিন্দুটার অবস্থান, বিন্দুটির অবস্থান। ঠিক আছে, তাহলে বিন্দুর অবস্থান মানে হচ্ছে বিন্দুর ঠিকানা। তাহলে একটা বিন্দুর ঠিকানা থেকে আমি তিনটা ইনফরমেশন পাই। একটা বিন্দুর ঠিকানা থেকে বিন্দুটা কোথায় অবস্থান করছে, যে চারটা কোঅর্ডিনেটে না অক্ষরেখাগুলোতে, এক। দুই নম্বর বলছি যে এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব এবং ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব, ওয়াই অক্ষ থেকে লম্ব দূরত্ব এবং এক্স অক্ষ থেকে লম্ব দূরত্ব, এই তিনটা ঠিকানা আমরা পাই। তাহলে আমরা দেখি একটা বিন্দু দেখি, মনে করো আমি একটা বিন্দু তোমাকে দিলাম -2 -4, একটা বিন্দু দিলাম। এখন আমাকে বলতে হবে এইটা একটা বিন্দুর ঠিকানা, এই বিন্দুর ঠিকানা তোমাকে দিলাম। দেখো, ঠিকানাবিহীন মানুষের যেমন কোনো দাম নেই, মূল্য নেই, তাদেরকে আমরা পাগল বলে চিহ্নিত করি, ঠিক তেমনি ঠিকানাবিহীন বিন্দুরও কোনো দাম নেই। একটা বিন্দুর যদি ঠিকানা থাকে তাহলে সেই বিন্দুটাই আমরা জ্যামিতিতে তাকে মূল্যায়ন করি, না হলে অযথা করি না। তাহলে দেখো এই একটা বিন্দু দেওয়া আছে, এর ঠিকানা দেওয়া আছে, তাহলে এই ঠিকানাটা থেকে প্রথম আমি কি বলবো, প্রথম কি বলবো যে এই বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে আছে, কারণ এর এক্স এর স্থানাঙ্ক নেগেটিভ, ওয়াই এর স্থানাঙ্ক নেগেটিভ, তার ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ। তাহলে আমরা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে বা থার্ড কোয়াড্র্যান্টে বিন্দুটার অবস্থান। তাহলে আমরা প্রথম দেখাতে আমরা বললাম যে বিন্দুটার অবস্থান কত। নাম্বার টু, আমরা বলবো ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে ওয়াই অক্ষ থেকে, মানে আমরা জানি ওয়াই অক্ষটা উপরে, তাই না? তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে বিন্দুটা যাবে যেদিকে বলে নেগেটিভ, বলো যে বিন্দুটা কোথায় আছে, তাহলে -2 -4, তাহলে এটা হচ্ছে এক্স, এক্স নট, ওয়াই, এটা হচ্ছে ওয়াই নট। আচ্ছা, বিন্দুটার ঠিকানা যদি লিখে -2, তাহলে ভুজের মানটা নেগেটিভ, নেগেটিভ মানে এদিকে এক্স এর পজিটিভ মানগুলো থাকে, এইদিকে এক্স এর নেগেটিভ, তাহলে নেগেটিভ 2 পর্যন্ত আসবে। আর যাবে কি ওয়াই এর মানটা -4, তাহলে -4, 1 2 3 4, তাহলে বিন্দুটা এখান থেকে এই পর্যন্ত আসবে। তাহলে এই বিন্দুটার অবস্থান হচ্ছে -2, -4। তাহলে এইটা দেখে আমরা বললাম যে বিন্দুটার অবস্থান হচ্ছে, এই বিন্দুটার অবস্থান হচ্ছে তৃতীয় চতুর্ভাগে, এই বিন্দুটার অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তাহলে তো এই বিন্দুটা আসতে গেলে আমার এক্স অক্ষ বরাবর এইটুকু দূরত্ব যাওয়া লাগছে, আবার ওয়াই অক্ষ বরাবর কি এইটুকু দূরত্ব যাওয়া লাগছে। তাহলে দেখো তো এই রেখাটা এক্স অক্ষের উপরে লম্ব এবং এইখান থেকে এইটুকু দূরত্ব সেম না, তাহলে এইটা রেখা আবার ওয়াই অক্ষের উপরে লম্ব। তাহলে দেখো ওয়াই অক্ষ থেকে, এখন আমি যদি বলি ওয়াই অক্ষ থেকে এ -2, -4 বিন্দুর লম্ব দূরত্ব, তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার লম্ব, এইটুকু তুমি কত আসছো 2 একক, -2 একক, আর এখান থেকে আসছো -4 একক, তাই না? তাহলে আমাকে বলো ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার লম্ব দূরত্ব কার সমান হবে, মডুলাস অফ ভুজের সমান হবে, অর্থাৎ মডুলাস অফ -2, অর্থাৎ মডুলাস অফ ভুজ মানে কত, মডুলাস অফ -2, তাহলে মডুলাস করলে আমরা দূরত্বটা লিখবো 2 একক। ঠিক আছে, তাহলে একটা পেলাম বিন্দুটার অবস্থান নির্ণয় করতে পারছি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব পাইলাম। তাহলে এখন বলো তো এক্স অক্ষ থেকে এ -2, -4 বিন্দুটার দূরত্ব হবে কত, মডুলাস অফ কোটি, মডুলাস অফ কোটি কত, ওয়াই এর মান হচ্ছে -4, আর মডুলাস অফ কোটি মানে কত, -4, তাহলে মডুলাস উঠে গেলে কত হবে, +4। দূরত্বটা আমরা কি করে লিখি, প্লাস করে লিখি। ঠিক আছে, তাহলে একটা বিন্দুর ঠিকানা থেকে আমরা এরকম কয়টা জিনিস পাচ্ছি, দুইটা জিনিস পাচ্ছি, তিনটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে বিন্দুটার অবস্থান নির্ণয় করতে পারছি,
ওয়াই অক্ষ থেকে দূরত্ব বের করতে পারছি, এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে ওয়াই অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্বটা হবে মডুলাস অফ এক্স, এবং এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব হবে মডুলাস অফ ওয়াই বা মডুলাস অফ কোটি। আশা করি বুঝে গেছে। তাহলে একটা বিন্দুর অবস্থান, কার্তেশীয় প্ল্যানে একটা বিন্দুর অবস্থান সম্পর্কে আমরা জানলাম, একটা বিন্দু থেকে আমরা 3টা ইনফরমেশন পাই সেটা আমরা জানলাম। এখন আমরা সামনের ক্লাসে আমরা এটা নিয়ে ম্যাথ করব, ঠিক আছে? ম্যাথ করে আমরা কি করব, দুইটা বিন্দুর মধ্যে, অর্থাৎ আমরা দেখলাম দুইটা ঠিকানা দেখেছি, এই দুইটা ঠিকানার মধ্যে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করব, এবং আমরা হচ্ছে এই সম্পর্কের মাধ্যমে আমরা দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করব, এবং এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের মাধ্যমে আমরা অনেকগুলো ম্যাথ সলভ করব। সে পর্যন্ত ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানানো। আসসালামু আলাইকুম।